সংকট, তেল সংকটের বিষয়ে এই সরকার আসার পর একটু সংকট হয়েছিল। আমরা যে উদ্দেশ্যে এসেছি, আমরা প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি দিতে যাব। তেলের জন্য আমাদের মাইলের পর মাইল ধরাইছে মিথ্যা আশ্বাস দিয়ে। গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামের স্মারকলিপি দিয়ে 11 দলীয় ঐক্য। একই লগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করছে জোটের নেতাকর্মীল। বৃহস্পতিবার সকালে নগরীর লালদিঘি জেলা পরিষদ চত্বর সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মিছিল লইরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান লয় 11 দলীয় ঐক্য নেতাকর্মীল। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষতুন স্মারকলিপি গ্রহণ করছে সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান খান। এর আগে সমাবেশের সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম হইয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যে মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের মাধ্যমে জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি করার তিনি অভিযোগ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকাত কয়েকদিন ধরে গ্যাস না থাকায় জনজীবন, ব্যবসা বাণিজ্য ও শিল্প হারানোর কার্যক্রম ব্যাহতর। গ্যাস সংকট, তেল সংকটের বিষয়ে এই সরকার আসার পর একটু সংকট হয়েছিল। সেই সংকট কিভাবে নিরসন হলো? যখন সরকার দল এবং বিরোধী দল মিলে কমিটি করলো, একসাথে বসলো, একসাথে যখন তৎপরতা চালালো, তখন দেখলাম যে আমরা সংকট নিরসন হয়েছে। তাহলে এবার কেন সেই কাজ করা হচ্ছে না? তাহলে কি আমরা ধরে নেব আপনাদের দলীয় লোকদের পকেট বাড়ি করার জন্য আপনারা কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন? এই কৃত্রিম সংকট সৃষ্টি করে তো জনগণের আপনি বন্ধু হতে পারবেন না। এই সময় আরো বক্তব্য রাখি 11 দলীয় ঐক্য নেতাকর্মীল। সরকারকে সহযোগিতা করতে চাচ্ছে, সরকার যদি সেই সহযোগিতা না নেয় সেটা হলো জাতির জন্য দুর্ভাগ্য। এই জন্যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের দূর করতে ব্যর্থতা সব মিলিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেব। 12 তারিখ আমাদেরকে লাইন ধরাইছিল ভোটের জন্য বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে। আজকে এরপরে যেটা হয়েছে, তেলের জন্য আমাদের মাইলের পর মাইল ধরাইছে মিথ্যা আশ্বাস দিয়ে। এরপর নিত্য পণ্যের জন্য আমাদেরকে নাবিশ্বাস করেছে, এরপর গ্যাসের জন্য করেছে। বন্ধুগণ, এই মিথ্যা আশ্বাস জনগণ আজকে বিভ্রান্ত। জাতি আজকে আপনাদেরকে বিশ্বাস করে না, করে না, করে না। তবে 76% ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছিলেন। আজকে 12 দলীয় ঐক্যের সাথে আবার একত্রতা ঘোষণা করার একইভাবে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। 11 দলীয় ঐক্যর স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সকলের গেজেট প্রকাশ সহ জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।